তো তোমরা সবাই জানো আমাদের গেমে চলে এসেছে নতুন ইভো ভোল্ট। আর আজকে আমরা টুর্নামেন্ট খেলে ওই ইভো ভোল্টটি কমপ্লিট করার চেষ্টা করব। আর ইভো ভোল্টের মধ্যে সবচেয়ে আমার পছন্দের যে ইভো গানটি হচ্ছে ওইটা হচ্ছে AK-47। তো চেষ্টা করব AK-47 গানটি বের করার, কিন্তু অকটাও ভালো, অকটা নেওয়ার চেষ্টা করা যায়। নতুন স্কিন, কিন্তু AK-40 ইজ ওল্ড ইজ গোল্ড। কিন্তু AK-47 ঠিক আছে, কিন্তু অগের স্কিনটা নিলে ভালো হয়। নতুন তো একটু অরা ফার্ম হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা গেমের দিকে যাই, কিন্তু তার আগে দেখা নিই আমার মান্থলি আর উইকলি লাইটের মেয়াদ কয়দিন আছে। বেশি দিন নাই, মারা লাগবে ভাই। আবার আগের বারই একটা বেই করলাম। চলো গেমের দিকে যাওয়া যায়। তো আমরা গেমের মধ্যে চলে এসেছি। আমরা ল্যান্ডিং করব কাটালুস্টিয়ার সাইটে। আর তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট নিউজ আছে। আমরা গিভওয়ে করতে চলেছি। আমি কত টাকা ইনকাম করি সেইটা তুমি আমাকে বলবা কমেন্ট বক্সে। সেইগুলা তোমরা যদি বলতে পারো কমেন্ট বক্সে সঠিকটা, যে কত টাকা আমি একটা টুর্নামেন্ট থেকে ইনকাম করছি, ঠিক আছে? আমি আগে থেকেই বলে দিই যে টুর্নামেন্টের যে এন্ট্রি ফি ছিল 10 টাকা, আর মনে করো উইনিং প্রাইজ ছিল 160 টাকা, মানে 4 জনের মধ্যে ভাগ হবে। তো তোমরা রাইট আনসারটা কমেন্টে বলে দিও, ঠিক আছে? যে আগে রাইট আনসারটা কমেন্টে বলবে তারেই আমি একটা উইকলি লাইট গিভওয়ে করব। নেক্সট ভিডিওতে আমি প্রুফও দেওয়া দেবো যে আমি তারে দিছি কিনা। আর এইখানে আমি স্নাইপার রোলে খেলছিলাম বইলা আমি টোকেন নিয়ে মানে আমার টিমমেটে দেওয়া দিই, কেন কি আমি ভোল্ট মারতে ভুলা যায়, লাস্টের আমি মরা যায়, এর জন্য ভোল্ট ওয়েস্ট হয়ে যায় বলে ওরাই আমি টোকেনটা দিয়ে দিই। এখন এইখান থেকে আমরা রোটেশন নিব বুল সাইটের দিকে। আর এখানে দেখো ভেন্ডিং মেশিনের সাইটে লঞ্চ মানে ল্যান্ডমাইন পাতানো। সামনে একটা এনিমি আমি স্পট করে আনি, সেও দেখো আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু আমিও তারে মারার চেষ্টা করি। দেখো আমার গুলওয়াল ফাটানোর চেষ্টা করে, কিন্তু আমি একটা হেডশট দিয়ে তাকে ডাউন করে দিই। এইখানে একটা মেডিকেটও করে আনি একটা ফুল করার জন্য। আর দেখো আমার ভেস্টের অবস্থা, এনিমিটা করছে কি পুরো নাই করে দিয়েছে, কিন্তু ভেস্টেসও রিপেয়ার করে নিই। তারপর ভেন্ডিং মেশিনের সাইডে ল্যান্ডমাইনটা ফাটিয়ে আমার টিমমেটকে রিভাইভও করে দিই। এবং গ্র্যাভিটির ফাইট হচ্ছে আমার টিমমেটদের সেভ দেওয়ার জন্য আমি ওইখানে যাব। আমার টিমমেটরা অলরেডি অনেকগুলাই কিল করে নিচ্ছে, দেখো এখনও আর একটা ডাউন করলো আমার টিমমেট। আমি এখানে আসার পরে আমি ভাবছি সামনে কার 90 দিয়ে আগে সাপোর্ট দিব, যারাই পাবো তারে আগে মারবো। আকাশে তাকাতেই দেখে একটা এনিমি আমার টিমমেট বললাম কার 90 মারার চেষ্টা করলাম, কিন্তু তা অটোম কাজ করলো না, মানে ফ্যালকো আছে। তো চেষ্টা করছি এমনি গায়ে লাগানোর, আর প্রথমটা লাগছে, দ্বিতীয়টাও লাগছে, ডাউন হয়ে গেছে। ওরে এবার ক্লিয়ার দেওয়া নিব। আর হ্যাঁ, এটা প্রো লিগ টুর্নামেন্ট, ঠিক আছে? আগে যেটা তোমাদের ভিডিও দিয়েছিলাম ওইটা ছিল পজিশন, আর এটা প্রো লিগ, ঠিক আছে? এবং আমরা চলে এসেছি আর একটা সিনারিওতে। দেখবো কিভাবে আমরা সামনে এনিমিগুলোরে প্যারা দিই। এই এনিমিগুলারে খুব প্যারা দিছি আমি স্নাইপার দিয়া। দেখবো কার 90 দিয়া ঢাপ ঢাপ করে একটা দুইটারে ফেলাতেই রয়েছি মিয়া। সামনে মনে করে 2 স্পটের ফাইট হয়, আমি আমার টিমমেটদের ডাকি যে আসো তোমরা গিয়া কিল টিল নাও, বেশি কিলও ছিল না আমাদের বলে আমি আগে গিয়া দেখি টাউন থাকলে কিল নেও। তখন দেখি একটা যায়, ওর এক শট দিই, আমি ওরা মারার জন্য লঞ্চ প্যাড দিয়া এই যে ডবল ডোরের ঘরের এই উপরে ওইটা যায়, ওইটা গিয়া দেখি এখানে ফুল স্কট, আর একটা শট লাগাই দিই। আর সুপার এয়ার ড্রপ ওইখানেও একটা এনিমি আমি স্পট করে নিই, যারা আমি কার 90 দিয়ে একটা শটও লাগিয়ে দিই। এবং নিচে একটা টর্চ আমার ড্যামেজ দিচ্ছিলো, প্লাস আমার টিমমেটদেরও সমস্যার সৃষ্টি করছিল, এর কারণে ওটারেও ভেঙে দিই। এখন এখানে এনিমিরে দেখো আমার টিমমেটের ফায়ার দেয়, তার আগে আমি ডাউন করে দিই এবং সে ডাউন হয়। আর এই প্লেয়ারটা ছিল র্যান্ডাম, মানে আমরা 3 জন জয়েন দিয়েছিলাম আর একজন আসেনি, এ ছিল র্যান্ডাম। তো এমনই হয় বট, ঠিক আছে? সামনে এনিমিদের আমি মারার চেষ্টা করি, কিন্তু ওরা দেখে ওখানে নাই, আমি মনে করছি চলে গেছে, তখন আবার ফায়ার দেয়। আমি ভাবছি মানে ঘরের ওই সাইডের ঘরটাতে মানে রুমে আছে ওরা, এর জন্য আমি হালকা পানার নিচে যাই। হালকা নিচে গিয়া পায়ে শট লাগাতে থাকি, একটাকে আর একটা শট লাগাই দিই, আর একটাকে শট লাগাই দিই। আমাদের ফার্স্ট রাশার বলে না ভাই আমি যাবো না, ওর মধ্যে আমি যাতে বললে বলে ফুল স্কোয়াড আমাদের ধরে ভর্তা বানাইবে বলে, আমি বলি থাকো এইখানে, ওরা বেরোলে আমি কার 90 দিয়া ড্যামেজ দিবানি, তখন তুমি এগো। ও যায় না এর জন্য। আর ওরা যখনই পিছন দিয়ে বেরোনোর চেষ্টা করে আমি হাই মাইজি প্লেয়ার চলে আসে রে, হাই সমস্যা নেই। ওরা একটা শট লাগাই দিচ্ছিলাম তো গ্লোয়াল মেরা নিচ্ছে, সমস্যা নেই।
মারতে পারি না, ওরা কভারে চলে গেছে। আর গ্রেনেডটাই দেখো ডাউন করে দিছে আমার টিমমেট। ঠিক আছে, হায় হায় দুইটাই গ্রেনেডে মারা দিছে। এখন আমি মারার চেষ্টা করছি কিন্তু পারছি না, মারতেই পারলাম না। আমার রেঞ্জ আউট হয়ে গেছে বলে আমি কভার দিতে যাই, তখন থেকে আমার পিছন থেকে ফুল ড্যামেজ করে দেয়। ও তো ভাগ্য ভালো আমাদের 4 নাম্বার র্যান্ডাম ভাই ওরে মারা দিছে। আমি ভাবছিলাম কোনো কাজেরই না, কিন্তু না। তারপর দেখি ও ওরে মারে না, আর একটারে মারছে। এবার আমি ওই প্লেয়ারটা যে আমার ড্যামেজ দিচ্ছিল ফুল ড্যামেজ করে, এবং দেখো বেন্ডিং মেশিনে যাওয়ার সাথে সাথে আমি ওরে মারা দিই। মারা দেওয়ার পরে আমরা এইখান থেকে রোটেশন নিচ্ছিলাম যে জোনের ভিতরের দিকে যাওয়া লাগবে বলে। আমরা এই সামনের ঘরটি ক্যাপচার করব। ওই ঘরটিতেও প্লেয়ার ছিল না, কিন্তু কই থেকে লঞ্চ প্যাড মেরে প্লেয়ার আইছিল আমার টিমমেট বললো। এর কারণে আমার টিমমেট গিয়া দেখে যে ওখানে দুইটা আছে, ফায়ারও দিয়েছিল, আমিও দেখছিলাম একটা স্পট করছিলাম। আমার টিমমেট গিয়া একটারে ফেলাই দিছে। ও র্যান্ডাম মানে সোলো পাবলিক ছিল, আর একটা নাকি মস মেরা ভাগবে। আর উপর থেকে ড্যামেজ দেয়, আমরা জানতাম উপরে এনিমি আছে, পেট মেরা দেখছিলাম। উপরে এনিমিদেরও অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু রেঞ্জে পাই না। এর জন্য ঘরের মধ্যে গিয়া যায় আমি, এবং যে মস মেরে আগে ভাগছিল তারে আমার টিমমেট এখন মেরা দিল। দেই না এখনো দিবে, হ্যাঁ দিছে, মেরা দিছে কার 90 দিয়া। আসলে আমি জানতাম এর জন্য আগে বলে ফেলছে। দেখো ও প্রেমিমি ওর একটা হেডশট দিই আর ও ডাউন হয়ে যায়। ভাবছিলাম কিলার নিতে পারবো, কিন্তু গুলওয়াল মেরা রিভাইভটা দিয়ে দেয়। তো আমি আর ফাউল মানে গুলি করি না, যাতে আমি পিক না পাইলে ড্যামেজ আমারে না দিতে পারে আর ডাউন না খাই। এর জন্য আমি বেশি পিক দিচ্ছিলাম না, বেশিরভাগ কভার ফ্ল্যাট দিচ্ছিলাম। ওপরেও এক স্কটকে আমি স্পট করছিলাম, কিন্তু বারবার রেঞ্জ আউট হচ্ছিল। বেশি রেঞ্জে থেকে আমি দেখতে পারছিলাম না। আমি ভাবছিলাম পিছনেও এনিমি আসছে, যেহেতু আমার টিমমেটের পিছনের দিকে গেছে আমি যাই, এই পিছনে ছিল না, সামনের দিকে ওই ঘরের উপরে এনিমি ছিল। ওদেরকে আমি টুকটাক 2-1টা শট লাগাচ্ছিলাম, কিন্তু ডাউন হচ্ছিল না কেউই। তো ভাবলাম যে আমরা রাশ দিয়ে দেবো, ওদের ওপরে ভোল্ট মেকার চলছে, এর জন্য আমরা রাশ দিয়ে দিব। দেখো আমার টিমমেট অলরেডি একটারে ডাউনও নিয়ে দিছে, আর আমিও একটারে ডাউন নিয়ে নিছি। এর জন্য এই সুযোগে আমরা উপরে উঠে যাই। আর আমি ভাবছিলাম যদি আমাদের মানে ওপরে উঠতে ডিস্টার্ব করে, তাহলে কার 90 দিয়া আমি একটা শট লাগিয়ে আমার টিমমেটকে সেভ করব। কিন্তু দেখি তো আমার ফার্স্ট আসার আগে আগেই দৌড়াই চলে গেছে ওদের ওইখানে। তো আমি আগে আগে একটা বুলি হেনেলার টান দিয়ে মানে সুপার এনার্জার টান দিয়া যায়, যাতে আমার সাপোর্ট দিতে পারি ফার্স্ট আসারকে। ওপরে গিয়া দেখি এনিমিরা পায় না, একটারে পাইছে, একটা কার 90 শটও দিচ্ছি, তাকেও এসবিডি ওয়াই আমার টিমমেট ডাউন করে দেয়। ডাউন করার পরে সামনে এনিমি থাকে, ওরে ফায়ার দিই কিন্তু প্যানে লাগে, আর আমি কিলটা সিকিওর করে নিই। আমি ভাবছিলাম যে মানে ওপর গিয়া ওদেরকে মানে ড্যামেজ করবো, কিন্তু তখন থেকে ওদের স্নাইপার প্লে আমার সামনে চলে আসে। ওরা আমি 2টা শট কানেক্ট করে দিই ঝটপট করে। তারপর থেকে মর্স মেরে ওরা রিভাইভ দিতে যায় একটা প্লেয়ার, ওরে আমি ফুল ড্যামেজ দিই, কিন্তু স্নাইপারটা না দিয়ে মিনিউ দিতে আমার এত বড়ো পাকনামি আমি করছিলাম দেখছো। যদি আমার স্নাইপার শট লাগাই দিত একটা, তাহলে আমি এখানে এসেছিলাম। আমি আর একটা প্লেয়ারের মানে আমাদের জন্য 2টা প্লেয়ার ছিল, একটা প্লেয়ারের তো মেরা দিচ্ছে, আর একটা প্লেয়ারের লাস্ট প্লেয়ারে আমরা করছিলাম কিন্তু তারে পাচ্ছিলাম না। তারপর আমার টিমমেট বলে যে ঘরের উপর থেকে ওর গোলোমেলটা দিয়া দেখবে, আমি লঞ্চ প্যাডও লাগাই দিই ওরা মারার জন্য, কিন্তু লঞ্চ প্যাড আসলে গেমে দেখাচ্ছিল যে উল্টো পাল্টা যায়, এর জন্য মারি। আর আমার টিমমেটও ওরে মেরা দেয়। এখন আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে চলে এসেছি, যেখানে আমরা ইভো গান স্কিনগুলো বের করব। এর জন্য আমরা ইভো ভোল্টে চলে যাই। ইভো ভোল্ট কই গেল, হ্যাঁ চলে দিয়েছি। ইভো ভোল্টে দেখো মুখস্থরা আসছে, কিন্তু কমপ্লিট করবো না। ইভো ভোল্টে চলে আসছি, 26টা স্কিন লাগে। এই কে না অগের স্কিন দুটোর মধ্যে একটা 33 কেরি না দিল না রে, একটাও দেয় নাই। কেরি নাকি এত সহজে দিবে? আর একটা স্পিন করে দিই, দিবে না। অনলি টোকেন আর টিম বুস্টার বাদছে রে। এবার দিবে থার্ড স্পিন, এইটা না এবারও দেয়নি। ওকে আর একটা স্পিন করে দেখা যাক, দিয়ে দে গেরিনা, দিয়ে দে, দিল না। আর একটা প্লিজ দিয়ে দে, একটা স্কিন। আয় হায় 2টা বাইদা গেছে একসাথে, কি বলে অগের স্কিন পাইছি নিউ একদম ইভো। আয় হায় P90 পায়া গেছি।
এর তো বলে মানে সোনার কপা, আয় হ্যাঁ দুইটাই পায়া গেছি রে। অবশ্য P90 জায়গায় এগে বাদলে খুশি হইতাম বেশি, কিন্তু সমস্যা নাই, শর্ট লং দুইটা গানেরই একটা ভালো ভালো স্কিন তো পাইছি। চলো যা পাইছি তাই খুশি আজকে কেড়ে নামার পরে অনেক মেহেরবান আছে মনে হচ্ছে। ইভো গান দুটোরে আগে দেখে আসি কি অবস্থা। অগের বাদ যে আর P90, হ্যাঁ প্যারাফেল তো আমরা আগেই বের করছিলাম। তো অগটারে কি আপগ্রেড করবো না P90 রে করবো? আই থিঙ্ক P90 অতটা চালাই না, কিন্তু অগটা নতুনের জন্য অগটারে করলে বেশি বেটার হইবে আমার মনে হয়। চলো অগটাই করা যাক, আর কি করবো, অগটাই করি। হ্যাঁ আর তোমরা যদি চাও তাহলে অগের আপগ্রেড ভিডিও আমি দিতে পারি, যে 1 to 7 লেভেল আপগ্রেড এটা যে করছিলাম এর ভিডিও দিবনি, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত কি এন্ড, আর এরকম ম্যাচ আমরা 4টা খেলছিলাম।